নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে চাটখিলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নোয়াখালী বিভাগ আন্দোলনের দাবি সফল করার লক্ষ্যে আজ বিকেলে চাটখিল প্রেস ক্লাব মিলনায়তনে নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা অতি দ্রুত বিভাগ বাস্তবায়ন করেন, বলবেন যদি না করেন কি হবে? আমাদের তাদের দাবিগুলো বুঝিয়ে দেওয়ার পরে স্পষ্ট করে দিয়েছেন, যদি আপনারা দাবি না মানেন আমরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হব। প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব জহিরুল ইসলাম কাউসার। চাটখিল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি গুলজার হোসেন সৈকতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা ভিশন প্রতিনিধি কামরুল কানন। আমি দেখেছি তাদের যে আন্তরিকতা, প্রত্যেক ভাই এখন কাউসার ভাইকে দেখতেছি, আগে হয়তো আমি প্রিয় ভাইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলাম জয়। মানবাধিকার কর্মী ও সমাজসেবক তারপিন শাহনাজ রজব, দৈনিক খবর প্রতিনিধি মনির হোসেন বিএসসি, দৈনিক আমার দেশ প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ইলিয়াস কাঞ্চন, জিটিভি প্রতিনিধি গোলাম সরোয়ার জুয়েল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বৃহত্তর নোয়াখালী বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি আমাদের সাথে যখন কোনো অন্যায় হবে, আমাদের সমাজে কখনো অনাচার হবে, আপনারা সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আজকে নোয়াখালী বিভাগের আন্দোলনের এখন বর্তমান যে পর্যায়টা আছে, আমরা জানি যে ইতিমধ্যে ওনারা একটা জায়গা থেকে এটা সরিয়েছেন। বিভাগ ঘোষণার মাধ্যমে তা আরও বেগবান হবে। প্রধান অতিথি জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বৃহত্তর নোয়াখালী এক অপার সম্ভাবনাময় এলাকা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নোয়াখালীর সন্তানেরা অগ্রজ ভূমিকা পালন করে আসছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নোয়াখালীর কোটি মানুষের প্রাণের আকুতি নোয়াখালী বিভাগ ঘোষণার আহ্বান জানান। স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রস্তুত পরবর্তী কর্মসূচির জন্য। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস অতি দ্রুত এই গভর্নমেন্টের শুভ বুদ্ধির উদয় হবে। যদি তা না হয় আপনাদেরকে সাথে নিয়ে আমরা এমন কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা দিতে বাধ্য হব, এমন কোন কর্মসূচি আমাদের আসবে ইনশাআল্লাহ, যেটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেতে চায় সমস্ত সংগঠন, স্কুল, কলেজ, সমস্ত সংগঠন যারা আমাদেরকে তাকিয়ে আছে ইনশাআল্লাহ। অনেকেই কাপড় পরেও প্রস্তুত। আমরা এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ, বিভাগ নিয়েই আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ। আপনাদের কাছে ফাইনালি আমার আহ্বান থাকবে। তথ্যচিত্রে এমরান হোসেন সোহাগ, চ্যানেল HD24 নোয়াখালী।